আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব প্রবাদ বাক্য নিয়ে। প্রবাদ বাক্য সম্পর্কে আপনারা মোটামুটি সবাই শুনেছেন। প্রবাদ বাক্য মানে কি সেটাও আপনারা জানেন, যে বাক্যগুলো হচ্ছে মোটামুটিভাবে লোকমুখে প্রচলিত অনেক আগে থেকে, ঠিক একইভাবে এগুলো ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন সিচুয়েশনে, কিন্তু এই কথাগুলোকে কোনোভাবে মডিফাই করা হয় না, কোনোভাবে পরিবর্তন করে ব্যবহার করা হয় না। ঠিক যেভাবে ওই কথাগুলো লোকমুখে প্রচলিত ঠিক ওইভাবেই হচ্ছে প্রকাশ করা হয়, সেগুলোই হচ্ছে প্রবাদ বাক্য। এগুলোকে নীতিবাক্য বলা হয় এই কারণে যে এগুলোর ভেতরে কিন্তু ইন্টারনাল ইনডেপথ সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে, গুরুত্ব আছে, এগুলো ব্যবহারের অবস্থান রয়েছে, এগুলোর বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্নভাবে ব্যবহৃত হতে দেখা যায়। তো আমরা আজকে এই প্রবাদ বাক্যগুলো সম্পর্কে টোটাল একটা আইডিয়া নিব, ধারণা নিব। আমরা শিখব কিভাবে আমরা বাংলা প্রবাদ বাক্যকে ইংলিশে প্রকাশ করতে পারি। আর বাংলা প্রবাদ বাক্যকে আসলে ইংলিশ প্রকাশ করতে গেলে যে শাব্দিক ট্রান্সলেশন সেটা করে কিন্তু করা যাবে না। ইংলিশ প্রবাদ বাক্যগুলো এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, আবার বাংলা প্রবাদ বাক্যগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, বাট এগুলো হচ্ছে ঠিক একই সিচুয়েশনে, সেম সিচুয়েশনে সেম মিনিংটাকে বোঝানোর জন্য মূলত এই প্রবাদ বাক্যগুলোকে ব্যবহার করা হয়। তো আমরা এই প্রবাদ বাক্যগুলো ভালোভাবে ইনডেপথ জানার সময় এটার পার্থক্য ডিফারেন্স বুঝতে পারবো। তো আজকে আপনাদের সাথে আমি বেশ কয়েকটা প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রবাদ বাক্যটা হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ কোয়ারেলস উইথ হিজ টুলস। এর অর্থ হচ্ছে একজন মানুষ যে কাজ কম জানে সে সবসময় তার উপকরণকে দোষারোপ করে। মানে হচ্ছে সে যে কাজ জানে না এই ব্যাপারটা ওই উপকরণগুলোর কারণে তার কাজ খারাপ হচ্ছে বলে সে নিজেকে সেভ করে। তো এটা হচ্ছে তার একটা ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা বাংলায় ঠিক সিমিলার অর্থকে বোঝানোর জন্য যে প্রবাদ বাক্যটা ব্যবহার করি সেটা হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। তো এই ধরনের সিচুয়েশনে আমরা এইভাবে প্রবাদ বাক্যগুলোকে ব্যবহার করব। বাংলার সাথে কিন্তু প্রবাদ বাক্যের শাব্দিক মিল নেই, তবে ইংলিশ যে প্রবাদ বাক্যটা আছে সেটা কিন্তু ঠিক এই অর্থেই আমরা ব্যবহার করে থাকি। 2 নম্বর যে প্রবাদ বাক্যটি আছে সেটি হচ্ছে এ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। এর অর্থ হচ্ছে যে একটা পাখি যেটা হাতে আছে সেটা ঝোপঝাড়ে থাকা 2টি পাখির চেয়েও বেশি ওয়ার্থেড, মানে বেশি মূল্যবান। নিশ্চয়ই বুঝতে পেরেছি। এটার ঠিক সিমিলার একটা বাংলা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে গাছের 10টি থেকে পাতের একটিও ভালো। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ন্যাড়া একবারই বেলতলায় যায়। এ বার্ড চাইল্ড অলওয়েজ ফিয়ার্স ফায়ার। মানে হচ্ছে যে বাচ্চাটা পুড়ে গিয়েছে, আগুনে পুড়ে গিয়েছে, সবসময় সে আগুনকে ভয় পায়। তো এটার সিমিলার যে বাংলা প্রবাদ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ন্যাড়া একবারই বেলতলায় যায়। এর পরের প্রবাদটি হচ্ছে এ ক্যাট হ্যাজ 9 লাইভস। আ ক্যাট হ্যাজ 9 লাইভস মানে হচ্ছে কই মাছের প্রাণ বড়ই শক্ত। এর পরের বাক্যটি হচ্ছে এ ক্যাট লাভস ফিশ বাট ইজ লোথ টু ওয়েট হার ফিট। মানে হচ্ছে ধরি মাছ নাছুই পানি। এটার এক্স্যাক্টলি শাব্দিক যে ট্রান্সলেশন সেটা যদি একটু আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে একটা বিড়াল সেটা হচ্ছে সব সময় মাছ খেতে ভালোবাসে কিন্তু কখনোই নিজের পা পানিতে ছোঁয়াতে চায় না। ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরি মাছ নাছুই পানি। এ ক্যাট লাভস ফিশ বাট ইজ লোথ টু ওয়েট হার ফিট। এর পরের প্রবাদটি হচ্ছে খুবই পপুলার, এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র। মানে হচ্ছে ডুবন্ত মানুষ খড়কুটোকে আঁকড়ে ধরে। অর্থাৎ যে মানুষ ডুবে যাচ্ছে সে কিন্তু অবশ্যই তার আশেপাশে যেটা আছে সেটা ধরে বেঁচে থাকার চেষ্টা করে। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। এটার অর্থ হচ্ছে ফলেই পরিচয়। দুর্ভাগ্যই অনেক সময় সৌভাগ্যের মূল। দুর্ভাগ্যই অনেক সময় সৌভাগ্যের মূল। এই প্রবাদ বাক্যটার ইংলিশ হচ্ছে অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপ্যারিটি। অ্যাডভার্সিটি অফেন লিডস টু প্রসপ্যারিটি। এরপর হচ্ছে আফটার ক্লাউড কামস ফেয়ার ওয়েদার। মানে হচ্ছে দুঃখের পরেই সুখ আসে। আফটার ক্লাউডস কামস ফেয়ার ওয়েদার, দুঃখের পরেই সুখ আসে। আমরা অনেক সময়
এরকম একটা প্রবাদ বাক্য ব্যবহৃত হতে দেখা যায়, সেটা হচ্ছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। এটার ইংলিশ হচ্ছে আফটার ডেথ কামস দ্য ডক্টর। আফটার ডেথ কামস দ্য ডক্টর। এরপরে আমরা আরেকটি প্রবাদ বাক্য ব্যবহৃত হতে দেখেছি, সেটা হচ্ছে যে নুন আনতে পান্তা ফুরায়। এটার ইংলিশ প্রভাবটা হচ্ছে আফটার মিট কামস মাস্টার্ড। আফটার মিট কামস মাস্টার্ড। এর পরেরটি হচ্ছে যত হাসি তত কান্না। আফটার সুইট মিট কামস সস। আফটার সুইট মিট কামস সস, মানে হচ্ছে যত হাসি তত কান্না। এর পরের প্রবাদটি হচ্ছে অতি লোভে তাতি নষ্ট। এটার ইংলিশ হচ্ছে গ্রাস্প অল লুজ অল। গ্রাস্প অল লুজ অল, মানে হচ্ছে অতি লোভে তাতি নষ্ট। এর পরের প্রবাদটি হচ্ছে অল ফিট ট্রেড নট ইন ওয়ান শু। অল ফিট ট্রেড নট ইন ওয়ান শু, মানে হচ্ছে নানা মনির নানা মত। অর্থাৎ যে কোনো একটি ব্যাপারে যখন মতামত জানতে চাওয়া হয়, বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন রকম হয়ে থাকে, তাহলে মানুষ যত বেশি, মত তত বেশি। নেক্সট প্রভার্ব, অল হিজ গিজ আর সোয়ান্স। অল হিজ গিজ আর সোয়ান্স, এটার শাব্দিক ট্রান্সলেশনটা হচ্ছে যে ওর সবগুলি হাসি রাজহাঁস। এর মানে হচ্ছে যে সবাই নিজের জিনিসটাকেই সবচেয়ে ভালো দেখে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অল হিজ গিজ আর সোয়ান্স। এর পরের প্রবাদটি হচ্ছে চকচক করলেই শোনা হয় না। চকচক করলেই শোনা হয় না, এই প্রবাদটির ট্রান্সলেশন হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এর পরের প্রবাদটি হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মানে শেষ ভালো যার সব ভালো তার। শেষটা যার ভালো হয় সবটাই তার ভালো হয়, এরকমভাবে বলা হয় অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এর পরের প্রবাদটি হচ্ছে অ্যাজ ইজ দ্য এভো সো ইজ দ্য রেমেডি। অ্যাজ ইজ দ্য এভো সো ইজ দ্য রেমেডি, মানে হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে যেমন কর্ম তেমন ফল। যেমন কর্ম তেমন ফল, এটার ইংলিশ প্রভাব হচ্ছে অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ। অ্যাজ ইউ স সো শ্যাল ইউ রিপ। এর পরের প্রবাদটি হচ্ছে মাথা নেই যার মাথা ব্যথা। মাথা নেই যার মাথা ব্যথা, এটার ইংলিশ প্রভাবটা হচ্ছে ব্যাচেলার্স ওয়াইফ অ্যান্ড মেডস চিলড্রেন আর অলওয়েজ ওয়েল থট। ওকে, ব্যাচেলার্স ওয়াইফ অ্যান্ড মেডস চিলড্রেন আর অলওয়েজ ওয়েল থট। এর পরের প্রবাদটি হচ্ছে যত গর্জে তত বর্ষে না। যত গর্জে তত বর্ষে না, এই প্রবাদটি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে দেখা যায়। এটার ইংলিশ প্রবাদটি হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বিফোর ইউ ম্যারি বি শিওর অফ ওয়ারেন টু ট্যারি। বিফোর ইউ ম্যারি বি শিওর অফ ওয়ারেন টু ট্যারি। এটার অর্থ হচ্ছে বিয়ে করতে করি আর ঘর বাঁধতে ছড়ি। বিয়ে করতে করি আর ঘর বাঁধতে ছড়ি। এরপরের মোস্ট কমন একটা প্রভাব আছে, যেটা হচ্ছে যে এ বেগার ক্যান সিং বিফোর আ পিক পকেট। আ বেগার ক্যান সিং বিফোর আ পিক পকেট। এটার বাংলা হচ্ছে যার কিছু নেই তার আবার বাটপারের ভয়। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বেগার্স মাস্ট নট বি চুজার্স। বেগার্স মাস্ট নট বি চুজার্স, মানে হচ্ছে ভিক্ষার চাল কারা কারা। অর্থাৎ ভিক্ষার চাল সেখানে চুজ করার মতো কিছু থাকে না, যে যেরকমটা দেয় ঠিক ওই রকমটাই নিতে হয়। তো এটাই হচ্ছে বেগার্স মাস্ট নট বি চুজার্স। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বেটার অ্যালোন দেয়ান ইন ব্যাড কোম্পানি। বেটার অ্যালোন দেয়ান ইন ব্যাড কোম্পানি। এটার অর্থ হচ্ছে কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। অর্থাৎ অসৎ সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বেটার অ্যান এমটি হাউস দেয়ান অ্যান ইল টেনেন্ট। বেটার অ্যান এমটি হাউস দেয়ান অ্যান ইল টেনেন্ট। এটার অর্থ হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটা হচ্ছে বেটার অ্যান এমটি হাউস দেয়ান অ্যান ইল টেনেন্ট। এর পরের প্রবাদটি হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। চোরে চোরে মাসতুতো ভাই, এটার ইংলিশ প্রভাব হচ্ছে বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ এ সেম ফেদার ফ্লক টুগেদার। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, এটার অর্থ হচ্ছে কয়লা ধুলেও ময়লা যায় না। কয়লা ধুলেও ময়লা যায় না, মানে হচ্ছে খারাপ কাজ খারাপই। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বিল্ড ক্যাসল ইন দি এয়ার। বিল্ড ক্যাসল ইন দি এয়ার, মানে হচ্ছে বাতাসে রাজপ্রাসাদ তৈরি করা। এর বাংলাটা হচ্ছে, বাংলা প্রবাদটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা করা।
আকাশ কুসুম কল্পনা করা, build castle in the air। এর পরের প্রবাদটি হচ্ছে call a spade a spade। call a spade a spade মানে হচ্ছে স্পষ্ট কথা বলো, যেটা বলা উচিত সেটা স্পষ্টভাবে বলো, সরাসরিভাবে বলো। call a spade a spade। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে carry coal to Newcastle। carry coal to Newcastle, এটার বাংলা হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। এর পরের প্রভাবটি হচ্ছে cast pearls before swine। cast pearls before swine, এটার বাংলা প্রভাব হচ্ছে উলু বনে মুক্তা ছড়ানো। এর পরের প্রভাবটি হচ্ছে আগে ঘর তবে তো পর, এটার ইংলিশ প্রভাব হচ্ছে charity begins at home। charity begins at home। সস্তার তিন অবস্থা। সস্তার তিন অবস্থা, এটা যদি আমরা ইংলিশে প্রভাব হিসেবে বলতে চাই সেটা হচ্ছে যে চিপ গুডস আর ডিয়ার ইন দ্য লং রান। চিপ গুডস আর ডিয়ার ইন দ্য লং রান। এর পরের প্রভাবটি হচ্ছে চাইল্ড ইজ ফাদার টু দ্য ম্যান। চাইল্ড ইজ ফাদার টু দ্য ম্যান, এটার বাংলা হচ্ছে উঠন্তিমূল পত্তনেই চেনা যায়। উঠন্তিমূল পত্তনেই চেনা যায়। এর পরের প্রভাবটি হচ্ছে কাট অফ ওয়ান্স নোজ টু স্পিড ওয়ান্স ফেস। কাট অফ ওয়ান্স নোজ টু স্পিড ওয়ান্স ফেস, এটার মানে হচ্ছে যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। এর পরের প্রবাদটি হচ্ছে আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ডেভল উড নট লিসেন টু দ্য স্ক্রিপচার। ডেভল উড নট লিসেন টু দ্য স্ক্রিপচার, এটার অর্থ হচ্ছে চোরে শোনে না ধর্মের কাহিনী। চোরে শোনে না ধর্মের কাহিনী। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, এটার ইংলিশ প্রভাব হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এটার ইংলিশ প্রভাব হচ্ছে ডু অর ডাই, মানে হচ্ছে রিস্ক অল টু উইন। শূন্য কলসি বাজে বেশি। শূন্য কলসি বাজে বেশি, এটার ইংলিশ প্রভাব হচ্ছে এমটি ভেসেলস সাউন্ড মাচ। এমটি ভেসেলস সাউন্ড মাচ। এর পরের প্রবাদটি হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা। এটার ইংলিশ প্রভাব হচ্ছে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। এমন একটা প্রভাব আছে যেটা হচ্ছে যে ভাগের মা গঙ্গায় পায় না। তো এটার ইংলিশ প্রভাবটা হচ্ছে এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস। এর পরের প্রবাদটি হচ্ছে এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট, মানে উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো। উপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত ভালো। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বেশি মাখামাখি করলে মান থাকে না। বেশি মাখামাখি করলে মান থাকে না, বেশি মিশে গেলে মান থাকে না। এটার ইংলিশ প্রবাদটা হচ্ছে যে ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট। এর পরের একটি প্রবাদ বাক্য আছে যেটি হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, এটার ইংলিশ প্রভাব হচ্ছে ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন। ফলস আর থিক ওয়্যার লাভ ইজ থিন, যেখানে ভালোবাসা কম সেখানে দোষগুলো বেশি ধরা হয়। এর পরের প্রবাদটি হচ্ছে ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস। ফাইন ওয়ার্ডস বাটার নো পার্সনিপস, এটার অর্থ হচ্ছে কথায় চিড়ে ভেজে না। কথায় চিড়ে ভেজে না। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, এটার বাংলা হচ্ছে বিজ্ঞ যেথা ভয় পায় অজ্ঞ সেথা আগে ধায়। বিজ্ঞ যেথা ভয় পায় অজ্ঞ সেথা আগে ধায়। এর পরের প্রবাদটি হচ্ছে গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান এল। গিভ হিম অ্যান ইঞ্চ অ্যান্ড হি উইল টেক অ্যান এল, এটার মানে হচ্ছে লাই দিলে কুকুর মাথায় ওঠে। লাই দিলে কুকুর মাথায় ওঠে। এর পরের প্রভাবটি হচ্ছে গিভ মি রোস্ট মিট অ্যান্ড বিট উইথ স্পিড। গিভ মি রোস্ট মিট অ্যান্ড বিট উইথ স্পিড, এটার মানে হচ্ছে পেটে খেলে পিঠে সয়। পেটে খেলে পিঠে সয়। গিভ মি রোস্ট মিট অ্যান্ড বিট উইথ স্পিড। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস, এটার বাংলা অর্থ হচ্ছে খোদা তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকেই সাহায্য করে। খোদা তাদেরকেই সাহায্য করেন যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। এর পরের প্রবাদটি হচ্ছে চেনা বামুনের পৈতা লাগে না। চেনা বামুনের পৈতা লাগে না, এটার ইংলিশ প্রভাব হচ্ছে গুড ওয়াইন নিডস নো বুশ।
গুড ওয়াইন নিডস নো বুশ। এর পরের প্রবাদটি হচ্ছে আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল টক এটার একটা সিমিলার বাংলা আছে, আরেকটা প্রবাদ আছে যে পেলো না তাই খেলো না। তো এটার ইংলিশটা হচ্ছে গ্রেপস আর সোয়ার। গ্রেপস আর সোয়ার। এর পরের প্রবাদটি হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু। লোভে পাপ, পাপে মৃত্যু। এটার ইংলিশ হচ্ছে গ্রাসপল লুজল। গ্রাসপল লুজল। একটা বাংলা প্রবাদ আছে ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই। ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই। এটার ইংলিশ হচ্ছে গ্রেট বুস্ট স্মল রোস্ট। গ্রেট বুস্ট স্মল রোস্ট। এর পরের প্রবাদটি হচ্ছে সুন্দর তাই যা সুন্দররা করে। সুন্দর তাই যা সুন্দররা করে। এটার ইংলিশ হচ্ছে হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ। হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে হার্ম হ্যাচ হার্ম ক্যাচ। হার্ম হ্যাচ হার্ম ক্যাচ। এটার বাংলা অর্থ হচ্ছে পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে। পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে ফলে। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ভয় করলে ভয় আপনি এসে পড়ে। ভয় করলে ভয় এমনিতেই এসে পড়ে। এটা হচ্ছে হার্ম ওয়াচ হার্ম ক্যাচ। হার্ম ওয়াচ হার্ম ক্যাচ। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে হি হু হ্যাজ নাথিং টু স্পেয়ার মাস্ট নট কিপ এ ডগ। হি হু হ্যাজ নাথিং টু স্পেয়ার মাস্ট নট কিপ এ ডগ। এটার বাংলা হচ্ছে নিজেরই কিছু নাই আরেকজনকে ডাকে। নিজেরই কিছু নাই আরেকজনকে ডাকে। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে হি হু স্পিডস অ্যাগেন্স্ট দ্য উইন্ড স্পিডস অ্যাগেন্স্ট হিজ ওন ফেস। হি হু স্পিডস অ্যাগেন্স্ট দ্য উইন্ড স্পিডস অ্যাগেন্স্ট হিজ ওন ফেস। এটার বাংলা হচ্ছে আকাশের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়েই লাগে। আকাশের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়েই লাগে। এর পরের প্রবাদ বাক্যটি আমরা সবাই জানি। এটা হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটার ইংলিশ হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এর পরের প্রবাদটি হচ্ছে হাঙ্গার গিভস টেস্ট টু ফুডস। হাঙ্গার গিভস টেস্ট টু ফুডস। এটার বাংলা হচ্ছে ক্ষুধা পেলে বাঘে ধান খায়। ক্ষুধা পেলে বাঘে ধান খায়। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে খিদে থাকলে আলোনীয় রোচে। খিদে থাকলে আলোনীয় রোচে। এটার ইংলিশ হচ্ছে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। এটার ইংলিশ হচ্ছে ইল গট ইল স্পেন্ট। ইল গট ইল স্পেন্ট। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে কুরের অন্ন হয় না। কুরের অন্ন হয় না। এটার ইংলিশ হচ্ছে ইনডোলেন্স ইজ দ্য মাদার অফ পভার্টি। ইনডোলেন্স ইজ দ্য মাদার অফ পভার্টি। মানে অলস মানুষের খাবার জোটে না। অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। অনভ্যাসের ফোঁটা কপালে চরচর করে। এই প্রবাদ বাক্যটির ইংলিশ প্রভাব হচ্ছে ইট টেক্স টাইমস টু গেট ইউজ টু থিংস। ইট টেক্স টাইম টু গেট ইউজ টু থিংস। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে এক হাতে তালি বাজে না। এক হাতে তালি বাজে না। এটার ইংলিশ হচ্ছে ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল। ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল। এর পরের প্রবাদটি হচ্ছে যাকে রাখো সেই থাকে। যাকে রাখো সেই থাকে। এটার ইংলিশ প্রভাব হচ্ছে কিপ দ্য শপ অ্যান্ড দ্য শপ উইল কিপ দি। কিপ দ্য শপ অ্যান্ড দ্য শপ উইল কিপ দি। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ইল্লত যায় না ধুলে স্বভাব যায় না মোলে। ইল্লত যায় না ধুলে স্বভাব যায় না মোলে। এটার ইংলিশ হচ্ছে লিওপার্ড ক্যান নট চেঞ্জ ইটস প্যাটস। লিওপার্ড ক্যান নট চেঞ্জ ইটস প্যাটস। গতস্ব শোচনা নাস্তি। গতস্ব শোচনা নাস্তি। এই প্রবাদ বাক্যটার ইংলিশ হচ্ছে লেট বাইগনস বি বাইগনস। লেট বাইগনস বি বাইগনস। এর পরের যে প্রবাদ বাক্যটি আছে সেটি হচ্ছে যেমনই বাপ তেমনই বেটা। লাইক ফাদার লাইক সান। লাইক ফাদার লাইক সান। এর পরের বাক্যটি হচ্ছে লুক বিফোর ইউর লিপ। লুক বিফোর ইউর লিপ। এটা মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ। ভাবিয়া করিও কাজ। লুক বিফোর ইউর লিপ। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে মেক এ মাউন্টেন অফ আ মোল হিও। মেক এ মাউন্টেন অফ আ মোল হিও। এটার অর্থ হচ্ছে তিলকে তাল করা। তিলকে তাল করা। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে মেক হে while the sun shines. Make hay while the sun shines. এটার অর্থ হচ্ছে ঝোপ বুঝে কোপ মারো। ঝোপ বুঝে কোপ মারো মানে হচ্ছে যে সুযোগ বুঝে কাজটি করে ফেলো। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এটার বাংলা প্রভাব হচ্ছে মানুষ ভাবে এক
হয় আরেক। মানুষ ভাবে এক, হয় আরেক। রাই কুড়াতে কুড়াতে বেল হয়। রাই কুড়াতে কুড়াতে বেল হয়, এটার ইংলিশ প্রভাবটা হচ্ছে many a little make a mickle. many a little make a mickle. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়, এটার ইংলিশ হচ্ছে many drops make a shower. many drops make a shower. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে যত মানুষ তত মত, মানে নানা মনির নানা মত। ঠিক এইরকম, যত মানুষ তত মত, এটা হচ্ছে many men many minds. many men many minds. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে জোর যার মুল্লুক তার। might is right. জোর যার মুল্লুক তার, ইংলিশ হচ্ছে might is right. এর পরের প্রবাদটি হচ্ছে বিপদ কখনো একা আসে না। বিপদ কখনো একা আসে না, এটার ইংলিশ হচ্ছে misfortune never comes alone. misfortune never comes alone. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি। প্রয়োজনীয় আবিষ্কারের প্রসূতি, এটার ইংলিশ হচ্ছে necessity is the mother of invention. necessity is the mother of invention. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে প্রয়োজন কোনো আইন মানে না। প্রয়োজন কোনো আইন মানে না, এটার ইংলিশ হচ্ছে necessity knows no law. necessity knows no law. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে Nero fiddles while Rome burns. Nero fiddles while Rome burns. এটার বাংলা হচ্ছে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটার ইংলিশ হচ্ছে no pains no gains. no pains no gains. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে no smoke without fire. no smoke without fire. এটার বাংলা সিমিলার প্রভাব হচ্ছে কিছু ঘটে তো কিছু রটে। কিছু ঘটে তো কিছু রটে। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে nothing succeeds like success. nothing succeeds like success. এটার বাংলা হচ্ছে সফল হলে লোকে সফল বলে। সফল হলে লোকে সফল বলে। এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে আপন চরকায় তেল দাও। আপন চরকায় তেল দাও, এটার ইংলিশ হচ্ছে oil your own machine. oil your own machine. এর পরের বাক্যটি হচ্ছে এক মাঘে শীত যায় না। one shallow does not make a summer. one shallow does not make a summer. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। one thorn drives away another. one thorn drives away another. এর পরের প্রবাদ বাক্যটি হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। where there is a will there is a way. where there is a will there is a way. আজকে এই পর্যন্তই। যতগুলো প্রবাদ বাক্য শেয়ার করলাম আপনাদের সাথে, এগুলো আপনারা আপনাদের কনভারসেশনে ব্যবহার করবেন। আশা করি আপনাদের কনভারসেশন অনেক প্রাণবন্ত হবে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।